রাজধানীর উত্তরার র্যাব ১-এর টিআইএফ সেল এটি, যেখানে রয়েছে অন্তত ২৯টি বন্দিশালা। ডেথ সেল নামে পরিচিত ২ ফুট চওড়া এক একটি জায়গায় বন্দীদের রেখে অমানবিক নির্যাতনেরও অভিযোগ আছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ অনেককেই সেসব বন্দিশালায় রাখা হয়েছিল। এই যে ১৫.৫ বছর, এই ১৫.৫ বছরের একটা বড় সময় কিন্তু এই জিনিসগুলোকে কাজে লাগিয়েছিল। কখনো বিরোধী দল বিএনপি জামাত, কখনো জঙ্গির নামে মানুষকে আটকে রাখা হতো এখানে। এক আইনজীবীর আবেদনে সেই অভিযোগের সত্যতা ও বাস্তব চিত্র দেখতে সকালে সেখানে পরিদর্শনে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারপতি। সঙ্গে ছিলেন মানবাধিকার কর্মী ও গুম হওয়া পরিবারের সদস্যরাও। কাউকে এখানে দাঁড় করাই হচ্ছে প্রেসেন্ট করে। প্রটেকশন হচ্ছে জিজ্ঞাসাবাদের ঘন্টার মধ্যেই ছিল প্রটেকশন। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ২০২৪-এর ৫ আগস্টের পর গুম হওয়া অনেকে ফিরে আসলেও ২৫০-র বেশি মানুষের সন্ধান পাওয়া যায়নি। বিচারিক নথিতে বাস্তব অবস্থা যুক্ত করা, তদন্ত ও বিচার কাজকে আরও স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানসম্মত করতেই এই জুডিশিয়াল ভিজিট। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাগর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রায় ২৫০-র অধিক যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি যে তারা কোথায় কি অবস্থায় আছে। তৎকালীন র্যাবের যারা এসব বন্দিশালা তৈরি ও পরে আলামত নষ্টের চেষ্টা করেছিল তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান প্রসিকিউটর। তারা এই যে দিনের পর দিন বন্দি করেছে, তাদেরকে আটক রেখেছে, খুন করেছে এবং ডিজেপিআর করার মতো যে ঘটনাটা ঘটেছে, এইগুলি সবগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। ২০০৫ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি পত্র বলে টিএফআই একটা টিম গঠিত হয়েছে। TFI is not a particular place. RAB was not responsible for that. RAB was only responsible for giving secretarial job. আগামী শনিবার ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিদর্শন করার কথা রয়েছে ট্রাইব্যুনালের। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।